কলকাতার ধর্মতলায় অবস্থিত নিউ মার্কেটের কথা তো আমরা প্রায় সবাই জানি, কিন্তু আপনারা কি জানেন এই মার্কেট খুব সহজে তৈরি হয়নি। প্রতিদিন রীতিমতো মারপিট লেগে থাকতো এই নিউ মার্কেটের জায়গা নিয়ে। কাদের মধ্যে হতো এই মারপিট, কেনই বা হতো, আর কীভাবেই বা তৈরি হয়েছিল কলকাতার প্রথম পৌরবাজার এই নিউ মার্কেট, আজ বলবো এসব কিছুই। সালটা ছিল 1873-74। একদিকে স্যার চার্লস স্টুয়ার্ট হগের পুলিশ বাহিনী, আর অন্যদিকে বাবু হীরালাল সিলের বাজারের খেটে খাওয়া সবজিওয়ালা আর শিলবাবুর লাঠিয়াল বাহিনী। হক সাহেব হলেন একে সাহেব, তার উপর আবার পুলিশ কমিশনার। এছাড়াও তিনি মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানও বটে। অন্যদিকে হীরালাল সিল কলকাতার ডাক সাইটে ধনী, আর সে যুগের দরিদ্র বান্ধব হিসেবে খ্যাত মতিলাল সিলের ছেলে। টাকা আর লোকবল কোনোটারই অভাব নেই তার। ধর্মতলায় তার বিশাল বাজার, শিলবাবুর বাজার নামেই পরিচিত। হক সাহেব অনেক দিন ধরেই চেষ্টা করছিলেন সাহেবদের জন্য একটা আলাদা বাজার তৈরি করবার। নেটিভদের বাজারে ঢুকতে সাহেবদের ঘেন্না করে, কাহাতক আর নাকে রুমাল চাপা দিয়ে বাজার করা যায়। তাই সাহেবদের নিজস্ব একটা বাজার দরকার। আর তিনি যখন খোদ মিউনিসিপ্যালিটির মাথা, তখন মিউনিসিপ্যালিটির বাজারই হোক সাহেবদের জন্য। এই সব ভেবে হক সাহেব জায়গা খুঁজতে লাগলেন। নজরে পড়ল হীরালাল সিলের বাজার। মনে মনে হক সাহেব বলে উঠলেন, ব্যাস আর চিন্তা নেই, এই বাজার তুলে দিয়েই এখানে বসাতে হবে নতুন বাজার বা নিউ মার্কেট। সঙ্গে সঙ্গে পুলিশ পেয়াদা গেল শিলবাবুর বাজারের লোকজনকে উচ্ছেদ করতে। কিন্তু ব্যাপারটা যে অত সহজ নয়, হক সাহেব তা টের পেলেন কিছুক্ষণের মধ্যেই। শিলবাবু ওসব পুলিশ কমিশনার বা চেয়ারম্যানের তোয়াক্কা করেন না। তার কাছে কানাঘুষো খবর ছিল হক সাহেবের এই পরিকল্পনা, এবং ওই সাহেবের নজর যে তার বাজারের উপর তা বিলক্ষণ জানতেন। তাই তিনি তার লাঠিয়াল বাহিনীকে বলে রেখেছিলেন, পুলিশ এলেই লাঠি চালাবি তোরা। শুরু হয়ে গেল বাজারের লড়াই। রোজই পুলিশ আসে আর শিলবাবুর লেঠেলদের সঙ্গে তাদের লড়াই হয়। এই বাজারের লড়াই তখন এমনই জমে উঠেছিল যে সেই লড়াই নিয়ে একখানা নাটক লিখেছিলেন বিখ্যাত নাট্যকার শিশির কুমার ঘোষ। নাটকের নাম ছিল দি ব্যাটল অব দি মার্কেটস বা বাজারের লড়াই। এছাড়া আরও একখানা নাটক লেখা হয়েছিল গ্রেট মার্কেট ওয়ার নাম দিয়ে। নাট্যকার ছিলেন সুরেন্দ্রচন্দ্র বন্দ্যোপাধ্যায়। কিন্তু শিশির কুমারের নাটকটাই ধর্মতলায় অভিনীত হতো। রোজ সন্ধে হতে না হতেই কাছাকাছি একটা থিয়েটারে অভিনীত হতো শিশির কুমারের এই প্রহসন নাটক। কিন্তু শেষ পর্যন্ত হক সাহেবেরই জয় হলো। বেআইনিভাবে বাজার দখলের চেষ্টার অভিযোগ এনে হীরালাল সিল হক সাহেবের বিরুদ্ধে মামলা করেন। এই মামলা প্রসঙ্গে 1873 সালের 26শে ডিসেম্বর ভারত সংস্কারক পত্রিকায় লেখা হয়েছিল, শোনা যাইতেছে নতুন মিউনিসিপ্যাল বাজার খোলাতে ধর্মতলা বাজারের অধ্যক্ষ বাবু হীরালাল সিল জাস্টিস দিগের কাছে অভিযোগ উপস্থিত করিতেছেন। ভালো ভালো আইনজ্ঞ লোক তাকে নালিশ করিবার জন্য পরামর্শ দিতেছেন। 1873 সালে সুলভ সমাচার লেখে ভালো বাজারের জন্য কলিকাতা মিউনিসিপ্যালিটির ব্যয়ে একটি প্রকাণ্ড ঘর নির্মিত হইয়াছে, কিন্তু বাবু হীরালাল সিলের ধর্মতলার বাজারের সহিত ইহার টক্কর লাগিয়া গিয়াছে। হীরালাল সিল পুলিশ কমিশনার হক সাহেবের নামে 1 লক্ষ টাকার দাবিতে হাইকোর্টে নালিশ করিয়াছেন। শেষ পর্যন্ত অবশ্য 7 লক্ষ টাকায় হীরালাল সিলের বাজারটি বিক্রি করা হয় মিউনিসিপ্যালিটির কাছে। হীরালাল বাবু কতকটা বাধ্য হয়েই বাজার বিক্রি করে দেন। 1874 সালের ফেব্রুয়ারি মাসে টাউন হলে জাস্টিস অফ পিসদের বৈঠকে 7 লক্ষ টাকায় ধর্মতলার বাজার কিনে নেবার সিদ্ধান্ত নেওয়া হয়। একজন দেশি লোককে এইভাবে পরাস্ত করে তার ন্যায়সঙ্গত অধিকার কেড়ে নেবার বিরুদ্ধে তখন অনেকেই সোচ্চার হয়েছিলেন। কিন্তু সেকালের কলকাতার ধনী আর বিশিষ্ট ব্যক্তিরা তখন আবার সাহেব বলতে অজ্ঞান। তাই টাউন হলের সভায় বাজার কেনার প্রস্তাবকে সর্বান্তকরণে সমর্থন জানিয়েছিলেন রাজা রমানাথ ঠাকুর, বাবু রাজেন্দ্রলাল মিত্র আর কৃষ্ণদাস পাল। আর এইভাবেই ক্ষমতাসীন সরকারের পদলেহনকারী এক শ্রেণীর সুবিধাভোগী মানুষের সহযোগিতা ও পৃষ্ঠপোষকতায় ইংরেজরা 1874 সালের 1 জানুয়ারি উদ্বোধন করে কলকাতার প্রথম পৌরবাজার নিউ মার্কেটের।